সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 30। আজ রবিবার, বাংলার 4 পৌষ 1427, ইংরাজি 20 ডিসেম্বর 2020। মূল অনুষ্ঠানটির উপস্থাপনার জন্য কথা বলতে আসছেন নন্দিতা ভট্টাচার্য। আসছেন নন্দিতা। নমস্কার। অনুষ্ঠানের শুরুতে আমি নন্দিতা সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমেরিকান শ্রমিক নেতা ও কর্মী সিজার স্যাভেজ বলেছেন, প্রিজার্ভেশন অফ ওয়ানস ওন কালচার ডাজ নট রিকোয়ার কন্টেম্পট অর ডিসরেসপেক্ট ফর আদার কালচার্স। নিজের সংস্কৃতি সংরক্ষণের জন্য অন্যান্য সংস্কৃতির প্রতি অবজ্ঞার বা অসম্মানের প্রয়োজন হয় না। আজ আমাদের অনুষ্ঠানে আছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও মা সারদা দেবীর কথা ও গান। প্রথমে কয়েকটি কথা মাতা সারদা দেবী প্রসঙ্গে। আগামী পরশু 22 ডিসেম্বর সারদা দেবীর জন্মদিন। ইংরেজি 22 ডিসেম্বর 1853 সালে, বাংলা 1260 সনের 8ই পৌষ কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার জয়রামবাটিতে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয়। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরী দেবী। জন্মের সময় তার নাম ছিল ক্ষেমঙ্করী। রাস্যাশ্রিত নাম রাখা হয়েছিল ঠাকুরমণি। পরে ক্ষেমঙ্করী নামটি পাল্টে সারদামণি রাখা হয়। 1859 সালের মে মাসে গ্রাম্য প্রথা অনুসারে 5 বছর বয়সেই রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। রামকৃষ্ণের বয়স তখন 23। 1872 সালে তিনি দক্ষিণেশ্বরে আসেন। 1885 সাল পর্যন্ত তিনি দক্ষিণেশ্বরে ছিলেন। তবে মাঝে মাঝে তিনি তার জয়রামবাটির বাড়িতে আসতেন। শ্রীরামকৃষ্ণের প্রয়াণের 2 সপ্তাহ পর সারদা দেবী তীর্থ পর্যটনে গেছিলেন। অযোধ্যা, কাশীর বিশ্বনাথ মন্দির, বৃন্দাবন দর্শন করেন। বৃন্দাবনে নির্বিকল্প সমাধি লাভ হয়। তারপরেই তিনি মহেন্দ্রনাথ গুপ্ত, যোগেন মহারাজ প্রমুখদের মন্ত্র দীক্ষা দান করেন। তারা মা সারদার মধ্যে মাতৃত্বের গুণটি আবিষ্কার করেছিলেন।
বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। গানটি শুনলাম। গানটিতে ব্যাঙ্গালোর থেকে কণ্ঠ দিয়েছেন স্নিগ্ধা মৈত্র এবং তবলায় শিবেন মৈত্র। তীর্থ থেকে ফিরে তিনি কয়েক মাস কামারপুকুরে ছিলেন। 1888 সালে শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ মা শারদাকে কলকাতায় নিয়ে আসেন। 1906 সালে তার মা শ্যামাসুন্দরী দেবীর মৃত্যুর পর সারদা দেবী পরিবারের প্রধান ব্যক্তি হয়ে ওঠেন। 1919 সালের জানুয়ারি মাসে তিনি জয়রামবাটি যাত্রা করেন এবং সেখানে 1 বছর কাটান। 1920 সালের 27শে ফেব্রুয়ারি তাকে কলকাতায় আনা হয়। 1920 সালের 20শে জুলাই তার প্রয়াণ ঘটে। মৃত্যুর পূর্বে তিনি এক শিষ্যাকে বলেছিলেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। মা, জগৎ তোমার। বেলুর মঠের গঙ্গার তীরে যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয় সেখানেই গড়ে ওঠে শ্রীমা শারদা দেবীর সমাধি মন্দির। এবার শুনব আরেকটি গান, শ্রীরামকৃষ্ণের ভক্তের দলের কথা। গানটি দিলীপ সরকার রচিত, বরদা গুপ্ত সুরারোপিত। শোনাবেন শান্তিনিকেতনের নেহা কর্মকার ও শুভজিৎ চৌধুরী। মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর। মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর। শ্রীমা হলেন আমার কালী, শ্রীমা হলেন আমার কালী, আর ঠাকুর হলেন মহেশ্বর। মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর। শ্রীমা হলেন আমার কালী, শ্রীমা হলেন আমার কালী, আর ঠাকুর হলেন মহেশ্বর। মাতা আমার মা শারদা। আমি যে জবা দিই শ্যামা মাকে, সেই জবা দিই শারদাকে। যে জবা দিই শ্যামা মাকে, সেই জবা দিই শারদাকে। শ্রীরামকৃষ্ণের পূজা করে, শ্রীরামকৃষ্ণের পূজা করে ডাকি সদাই হে শঙ্কর। মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর। শ্রীমা হলেন আমার কালী, শ্রীমা হলেন আমার কালী, আর ঠাকুর হলেন মহেশ্বর। মাতা আমার মা শারদা। মা কালী আর মা শারদা আমার কাছে দুই সমান। মা কালী আর মা শারদা আমার কাছে দুই সমান।
কালিয়ার ঠাকুর শ্রীমা শিব কালিয়ার ঠাকুর শ্রীমা দুহে সমান শক্তিধর মাতা আমার মা শারদা পিতা আমার গদাধর শ্রীমা হলেন আমার কালী শ্রীমা হলেন আমার কালী আর ঠাকুর হলেন মহেশ্বর মাতা আমার মা শারদা পিতা আমার গদাধর শ্রীমা হলেন আমার কালী শ্রীমা হলেন আমার কালী আর ঠাকুর হলেন মহেশ্বর মাতা আমার মা শারদা। ঈশ্বর যখন অকস্মাৎ দরজায় এসে উপস্থিত হয়, হৃদয় জুড়ে জায়গা নিতে চায়, তখন তাকে হৃদয় দিয়েই গ্রহণ করতে হয়। শান্তিনিকেতন থেকে শুভদীপ সোরেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনব। এ কি এ সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে। সুন্দর শোভা কি সুন্দর শোভা কি মুখ হেরিয়ে কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ প্রেম উৎস উথলিল আজি গিয়ে সুন্দর শোভা গিয়ে সুন্দর শোভা বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী কি ধন তোমারে দিব উপহার বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী কি ধন তোমারে দিব উপহার হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব যাহা কিছু আছে মম সকলি লও হে নাথ হে কি সুন্দর শোভা হে কি সুন্দর শোভা কি মুখ হেরিয়ে কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ প্রেম উৎস উথলিল আজি দেখিয়ে সুন্দর শোভা দেখিয়ে সুন্দর শোভা। পরম প্রিয় ঈশ্বরের সন্ধান প্রাণের বৃন্দাবনে পাওয়া যায়। তার পদরজ
মনির বৃন্দাবনে। এবার বোস্টন থেকে সুরভি মৈত্র শোনাবেন নজরুল গীতি গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথা দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, যার তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, যার তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজো যাহার কদম ডালে বেণু বাজে সাঁঝ সকালে, আজো যাহার কদম ডালে বেণু বাজে সাঁঝ সকালে, যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। এখন ডিসেম্বর মাস, হেমন্তের চাদর সরিয়ে শীত চলে এসেছে, প্রকৃতির দরজায় তার প্রবেশ ঘটেছে। উত্তুরে হাওয়ার দাপটে শীতের আগমন বার্তা জানায় কাঁশ কিংবা ঝুমকোলতাকে, জানায় শিউলি আমলকির সময় শেষ হয়ে গেছে। বহরমপুর থেকে ব্রততী মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শীতের বনে কোন সে কঠিন আসবে বলে।
বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে মলি বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে মলি বনের কোলে। আমলকি ডাল সাজলো কাঙাল, খসিয়ে দিল পল্লব জাল। কাশের হাসি হাওয়ায় হাওয়ায় ভাসি যায় যে চলে, শিউলিগুলি ভয়ে মলি বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে মলি বনের কোলে। সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা, তাই তো আপন রং ঘুচালো ঝুমকলতা। সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা, তাই তো আপন রং ঘুচালো ঝুমকলতা। উত্তর বায় জানাই শাসন, পাতল তাপের শুষ্ক আসন। সাজ খসাবার হায় এই নীলাকার অট্টরলে, শিউলিগুলি ভয়ে মলি বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে মলি বনের কোলে। আজকের কথা ও গানে অনুষ্ঠান শেষ হলো। সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী অনুষ্ঠানটি ছোটদের নিয়ে একটি বিশেষ পর্ব, আগামী শনিবার 26শে ডিসেম্বর 2020। আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনাদের এই মতামত আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করে আপনাদের আরো আনন্দ দেবার সুযোগ পাবে।
আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন বিদায়। নমস্কার।